কার্শিয়ংয়ে তো অনেকেই ঘুরতে গেছেন, কিন্তু আজ সন্ধান দেব কার্শিয়ংয়ের এমন এক হোমস্টের যেখানে আপনারা কটেজের রুমের ভেতরে বসে কিংবা বাইরে থেকে টয় ট্রেনের আনাগোনার স্বাদ নিতে পারবেন। যেখানে গেলে আপনারা থাকতে পারবেন চিমনি দ্বারা সুসজ্জিত রুমে, শান্ত প্রকৃতির কোলে পরিবার কিংবা প্রিয়জনের সাথে আপনারা মূল্যবান সময়ও কাটাতে পারবেন। মাত্র 2 থেকে 3 দিনের ছুটিতে অনায়াসেই চলে আসতে পারেন প্রকৃতির কোলে অবস্থিত এই কটেজগুলিতে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা 6ই মে থেকে 8ই মে 2024 সালে এই 2 দিনের জন্য কার্শিয়ংয়ে গিয়েছিলাম। এইবার কার্শিয়ংয়ে যে হোমস্টেতে আমরা ছিলাম তার নাম সানিসাইড ইকো হোমস্টে। কার্শিয়ং স্টেশন থেকে হোমস্টেটি মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে সময় লাগে 10 মিনিটের মতন। জনপ্রতি 20 টাকা মূল্যের বিনিময়ে কার্শিয়ং রেলওয়ে স্টেশন থেকে শেয়ার গাড়ি করে আপনারা হোমস্টে পর্যন্ত যেতে পারবেন। তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে রোহিণী হয়ে এই হোমস্টেটির দূরত্ব মাত্র 37 কিলোমিটার। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতন। 4 জনের ছোট গাড়িতে ভাড়া পড়ে 1500 থেকে 2000 টাকা এবং 10 জনের বড় গাড়ির জন্য ভাড়া পড়ে 2000 থেকে 2500 টাকার মতন। তবে পর্যটক মরশুম হিসাবে এই গাড়ির ভাড়া কিন্তু অনেকটাই ওঠানামা করে। এনজেপি বা শিলিগুড়ি থেকে কী উপায়ে কম খরচে আপনারা এই হোমস্টে পর্যন্ত আসতে পারবেন সেই সংক্রান্ত একটি পর্ব আমাদের চ্যানেলে রয়েছে। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দেওয়া রইল। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কম খরচে হোমস্টে পর্যন্ত যেতে পারবেন। আমাদের রুমে কী সুযোগ সুবিধা ছিল আসুন আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে আমাদের আজকের কটেজটি। দেখুন, দেখুন আমরা ঢুকেই বেডটা দেখতে পাচ্ছি। বেডটা খুবই সুন্দর। এইদিকে দেখুন, এখানে একটি সাইড টেবিল রয়েছে আর ঠিক তার পাশে একটি ডাস্টবিন দেওয়া আছে। আচ্ছা, এই দিকে যদি চলে আসি তাহলে এইখানে দেখুন, এখানে আরেকটি সাইড টেবিল মতো রয়েছে। এখানে আমাদের লাগেজগুলো রয়েছে আর ঠিক তার দেখুন এখানে কিছু চা এবং কফির সরঞ্জাম দেওয়া আছে, 2টি চায়ের কাপ দেওয়া আছে, জল গরমের জন্য কেটলি দেওয়া আছে, একটি জগের মধ্যে জল দেওয়া আছে। আর দেখুন এখানে এটি হচ্ছে একটি চেয়ার, এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে আর এখানে আরেকটি চেয়ার রয়েছে। আর দেখুন উইন্ডোগুলো কত বড় বড় এবং কাচের। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই কটেজটি পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এটি দেখুন, ঘরের মধ্যে একটি চিমনি। এই চিমনিটি শীতকালে ব্যবহার হয়। এই মুহূর্তে তো এখন মে মাসের 6 তারিখ, এখন তো এত ঠান্ডা পড়ে না যে এই চিমনিটা ইউজ করার মতো। আর এখানে একটি টিভি রয়েছে। আচ্ছা, এখানে একটি আয়না রয়েছে। তবে শীতকালে 400 টাকা মূল্যের বিনিময়ে আপনারা এই চিমনিটি ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে বাথরুম আমাদের। এখন কারেন্ট চলে এসেছে। দেখুন, ঢুকেই একটি বেসিন দেখা যাচ্ছে আর এখানে আয়না রয়েছে, জেট স্প্রে রয়েছে, কোমরটা খুবই পরিষ্কার এবং এখানে দেখুন গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি, মগ সমস্ত কিছু রয়েছে। এবং দেখুন নিচটা কতটা পরিষ্কার, খুব পরিষ্কার। এটি হলো একটি ডবল বেডেড কটেজ। এখানে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবেন। এই রুমটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রুমের সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সাজানো ছিল। আপনারা কিন্তু এই ঘরে বসেই কিন্তু পাহাড় দেখতে পারবেন। দেখুন ওই সামনের পাহাড় দেখা যাচ্ছে। আর ঘর থেকে যদি বেরাই, এই দেখুন ঘর থেকেই বেরালাম, বেরিয়ে এই যে নিচে
রাস্তা। আর এই দেখুন, এটি হচ্ছে টয় ট্রেনের লাইন। এই হোমস্টেতে চেক ইনের সময় দুপুর 1টা এবং চেক আউট সকাল 11টার সময়। এটি হলো হোমস্টের ডাইনিং এরিয়া। ডাইনিং রুমটিও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে একটি কথা আপনাদের বলে রাখা ভালো, এই হোমস্টেতে রুম ট্যারিফের মধ্যে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুড, বাকি অন্যান্য খাবারের জন্য আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে। ব্রেকফাস্টের মেনুতে রুটি সবজি অথবা পুরি সবজি অথবা ব্রেড বাটার অথবা ব্রেড অমলেট, এর মধ্যে যে কোনো একটি আইটেম আপনারা পছন্দ মতন নিতে পারবেন। আমরা দুদিনই রুটি এবং সবজি নিয়েছিলাম। ব্রেকফাস্টের স্বাদ হিসাবে আমরা 10-এর মধ্যে 8.5 দেব। আর আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের যে হোমস্টেটি রয়েছে ঠিক তার বাইরে। এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার দূর কার্শিয়ং যে বাজারটা আছে বা রেলওয়ে স্টেশনটা আছে সেটি। আর যদি আপনারা এই রাস্তা বরাবর চলে যান, এটি হিলকাট রোড, দেখতে পাচ্ছেন টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনের লাইন রয়েছে। এই রাস্তাটা বরাবর যদি চলে যান, এখান থেকে 21 কিলোমিটার দূর ঘুম রেলওয়ে স্টেশন এবং 13 কিলোমিটার দূর সোনাডা। তো দেখুন, এই যে রাস্তাটা আছে এখান থেকে এই রাস্তা বরাবর উঠতে হবে, উঠে এইভাবে উঠতে হবে। এখানে কিছু বসার জায়গা আছে, আপনারা এখান থেকে বসে, এই যে সামনে এখানে কিছু গাছপালা আছে বলে দেখা যায় না, তবে রাত্রিবেলাতে এই যে পাহাড়গুলো রয়েছে এগুলোতে যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর এইখানের এই নিচের যেটি রয়েছে, এই যে নিচের বিল্ডিংটি, এখানে এটি হচ্ছে লাঞ্চ এবং ব্রেকফাস্ট করার জায়গা, মানে বলতে পারেন কিচেন। আর কটেজগুলোই উপরে রয়েছে, এইখানে একটা, এখানে একটা। হোমস্টের সামনে কিছু বসার জায়গা আছে, যেখানে বসে আপনারা প্রকৃতির মাঝে অবসর সময় কাটাতে পারবেন। এই হোমস্টেতে এলে আপনারা অর্কিড সহ বিভিন্ন রং বেরঙের ফুল দেখতে পারবেন। রাতের বেলায় হোমস্টেটি অপরূপ আলোয় সুসজ্জিত হয়ে ওঠে, যা দেখতে ভীষণ মোহময় লাগে। এই হোমস্টেটির কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি। চেক আউটের সময় খুব বেশি দেরি করলে 500 টাকা ফাইন দিতে হবে। ব্রেকফাস্টের সময় সকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত। লাঞ্চের সময় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। দুপুর 2:30 কিচেনটি বন্ধ হয়ে যায়। আপনারা যদি হোমস্টে থেকে বিকালে স্ন্যাক্স খেতে চান, তাহলে আপনাদেরকে বিকেল 4টে থেকে 4:30 মধ্যে অর্ডার করতে হবে। ডিনারের সময় রাত 9টা থেকে 9টা 30 পর্যন্ত। আপনারা যদি বারবিকিউ করতে চান তাহলে সেটির ব্যবস্থাও কিন্তু এখানে আছে। 800 টাকা মূল্যের বিনিময়ে সেটি আপনারা করতে পারবেন। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি বরাবর উঠতে হয়, বেশি সিঁড়ি নেই। বয়স্করা যদি আসেন তাহলেও কিন্তু তারা অনায়াসে এখানে আসতে পারবেন। এটি একটা ডবল বেডরুম, আর এখানেও এখানেও বসার জায়গা রয়েছে। এখান থেকেও আপনারা সামনে যে পাহাড়গুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন। আর এই যে এই কটেজটি, এটি হচ্ছে আমাদের, এখানে একটি ডবল বেড রয়েছে আর তার পাশে একটি ট্রিপল বেড রয়েছে। আর এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা যে টেন্ট রয়েছে সেই দিকে যেতে পারবেন। এখানে 3-4টে টেন্ট রয়েছে, তবে টেন্টগুলো কিন্তু খুব সুন্দর জায়গাতে, দেখুন ভীষণ সুন্দর লাগছে। তো এটা আমাদের হোমস্টে টেন্ট, এটা ওপেন করা হয় হচ্ছে শীতকালে। হোমস্টে যিনি ওনার আছেন তিনি বললেন যে নভেম্বর টু ফেব্রুয়ারি এটা ওপেন করা হয় এবং তখন এখানে বারবিকিউ চিকেন এবং বনফায়ার সব কিছুরই কিন্তু ব্যবস্থা থাকে। এবং সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে তো প্রকৃতির হাতছানি আছে, চারিদিকে সবুজ আর সবুজ, এবং তার মধ্যে কান পাতলে শোনা যাবে পাখির ডাক। এত ভালো লাগছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, মিঠে রোদ, তো সব মিলিয়ে
অসাধারণ একদম। আর দেখা আমাদের যাক। এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কটেজ, এইটা 3 বেডরুমের কটেজ। আমাদের এই নিচ দিয়ে নামতে হয়, এখান থেকে আমরা এইটুখানি হেঁটে আসলাম। আর যদি দেখেন এই যে এইখানটাতে এখানে কিন্তু বারবিকিউয়ের ব্যবস্থা আছে, এই যে বারবিকিউয়ের ব্যবস্থা আছে। এই মুহূর্তে এখন তো এগুলো অ্যাক্টিভ নেই। আর এই যে টেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন, দেখুন ওই উপরে একটা টেন্ট রয়েছে, এখানে একটা, দুটো, তিনটে, আর এই চারটে। এগুলোর দাম প্রাইস কি আছে না আছে আমি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আর এর বাথরুমগুলো হচ্ছে এইটা, এগুলো এখানে অনেকগুলো রয়েছে। আপাতত যেহেতু এগুলো অ্যাক্টিভ অবস্থাতে নেই, তাই জন্য আমি প্রপারভাবে আপনাদের দেখাতে পারছি না। 2023 সালের এই ডিসেম্বর মাস নাগাদ মোস্ট প্রবাবলি এগুলো ওপেন হয়েছে। ভীষণ ওইখানেও দেখুন সুন্দর। একটা লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে, তার মানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে আলোর ব্যবস্থা আছে। আপনারা যদি টেন্টে থাকতে চান তাহলে আপনাদের 1500 টাকা করে দিতে হবে। একটি টেন্টে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র সকালের জলখাবার হোমস্টে থেকে প্রোভাইড করা হবে। প্যাকেজ সিস্টেমে টেন্টে থাকতে গেলে আপনাদের মাথাপিছু দিন প্রতি 1350 টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার এই সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। শীতকালে যদি আপনারা টেন্টে থাকতে চান তাহলে বিনামূল্যে বনফায়ারের সুবিধা পাবেন। হোমস্টের যে দিকগুলি আমাদের মনের মতন ছিল সেগুলি হলো, এই হোমস্টেটির অবস্থান একদম হিলকাট রোডের উপরেই ছিল। সেই জন্য খুব সহজেই এনজিপি এবং শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করে এখানে আসা যায়। এই হোমস্টের সকলের ব্যবহার খুবই ভালো ছিল। উনাদের আন্তরিকতা এবং আতিথেয়তা আমাদের খুবই ভালো লেগেছিল। প্রত্যেকটি খাবারের স্বাদ অত্যন্ত সুস্বাদু ছিল এবং খাবারগুলি একদমই ঘরোয়া ছিল। আমাদের কটেজের রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল এবং রুমটি খুবই সুন্দরভাবে সাজানো ছিল। যে দিকটি আমাদের মনের মতন ছিল না সেটি হলো, এই হোমস্টেতে পাওয়ার ব্যাকআপের কোনো ব্যবস্থাই নেই। आपका इधर कितना कॉटेज है? हमारा 4 कॉटेज है, 3 ठो डबल बेड वाला और 1 ठो ये ट्रिपल शेयरिंग वाला। ट्रिपल लोकल सेशन के लिए अगर आपको बोले तो आप कार का बंदोबस्त कर दोगे ना? हाँ, हमारा ये होम स्टे में ही गाड़ी है, हमारा अपना गाड़ी है। अगर आपको पिकअप चाहिए तो वो भी कर सकता है, ड्रॉप भी कर सकता है एनजीपी बागडोगरा, या जहाँ आप दूसरा होम स्टे में जहाँ पर भी जा रहा है वो भी ड्रॉप कर सकता है। अगर साइट सीइंग जाना है तो साइट सीइंग भी करवा देंगे हमारा गाड़ी से ही। अगर चिकन थाली लेंगे तो 280 पर प्लेट, अगर एक थाली सिंगल एग का लेंगे तो 190 पर प्लेट, अगर डबल एग का करी लेंगे तो उसका 220 आ जाएगा। आपका वेज थाली लेंगे तो 170। डबल बेड का जो रूम है कॉटेज, उसका प्राइस क्या है? उसका प्राइस आपका 2200 विद कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट। और आपका ऑफ सीजन में आएंगे तो आपका हम लोग 200 रुपये डिस्काउंट देके 2000 में ब्रेकफास्ट विद ब्रेकफास्ट होगा। ये ऑफ सीजन कब होता है? ये जून जुलाई मानसून के सीजन में ज़्यादा से ऑफ सीजन रहता है। मानसून के सीजन में आपका डिस्काउंट मिलेगा। और जो ट्रिपल बेड है ये ट्रिपल बेड का आपका वो 2200 विद कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट है, लेकिन वो जो एक्स्ट्रा बेड आपका एडिशनल ले रहा है उसका 800 रुपीज एक्स्ट्रा पड़ेगा। 800 मतलब 3000 कर 3000 टोटल विद ब्रेकफास्ट। আমাদের থাকার অভিজ্ঞতা হিসাবে আমরা 10-এর মধ্যে 9 দিলাম। রুম বুকিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি আকর্ষণীয় পর্ব নিয়ে।